ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে মাত্র 10 দিনের মধ্যে প্রায় 2300 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত 1500 জনের মৃত্যু জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কারণে ঘটছে বলে জানিয়েছেন গবেষকরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন পরিচালিত একটি প্রাথমিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণাটি 23 জুন থেকে 2 জুলাই পর্যন্ত ইউরোপের 12টি শহরের তথ্য বিশ্লেষণ করে করা হয়। এ সময় স্পেনের কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং ফ্রান্সে দাবানল শুরু হয়। গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি পর্যন্ত বেড়েছে, যা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। ডক্টর বেন ক্লার্ক বলেন, এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশ্লেষণে ব্যবহৃত শহরগুলোর মধ্যে রয়েছে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন, মিলান, রোম, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, অ্যাথেন্স সহ আরও কয়েকটি ইউরোপীয় শহর। এদিকে ইইউর কর্পানিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভে জানিয়েছে 2025 সালের জুন ছিল ইতিহাসের তৃতীয় সবচেয়ে উষ্ণ মাস। এর আগে ছিল 2023 ও 2024 সালের জুন। তারা সতর্ক করেছে, ভবিষ্যতে তাপপ্রবাহ আরও ঘন ঘন ও শক্তিশালী হবে। বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন এই ধরনের জলবায়ু দুর্যোগের জন্য দায়ী। 2022 সালেই ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু হয়েছিল প্রায় 61,000 মানুষের, যা প্রমাণ করে তাপপ্রবাহ মোকাবিলায় প্রস্তুতি এখনো অপ্রতুল। জান্নাত নিপু, দেশ রূপান্তর।